ঘরে সংসার। অনেকে আমাকে বলেছে যে আমাদের কাবেরী গায়ত্রী গাঙ্গুলিকে একেবারে কোণঠাসা করে দিয়েছে। সবই তো ভালো হলো, কিন্তু অদিতির এই অবস্থায় টেনশন কেউ সহ্য করতে পারবে? হ্যাঁ বাবা, এখন তুমি এই কথা বলছো? তুমি তো জোর করে ওকে ওই গাঙ্গুলি পাড়াতে পাঠালে। না 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 প্রতিমা, আমি এত লজ্জা পেয়েছিলাম, এত মানে আমার খারাপ লেগেছিল তোমার। আচ্ছা, তুমি নিজের মেয়ে হলে এই কাজটা করতে পারতে? অমন ভাবে বলো না। কোনো মাকে দেখি যে তার ছেলে মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছে, আমার ভেতরটা যে কি করে সেটা সেটা আমি জানি। মানিস, আমি সঞ্জুকে ছেড়ে আর থাকতে পারছি না। জ্যোতি, সবাই সব সুখ পায় না, সেটা তোমাকে মেনে নিতে হবে। আর কতদিন আমাদের এভাবে একা একা থাকতে হবে বলো তো? আমি তো আছি, তুমি কেন একা থাকবে? তুমি আছো, তুমি ঘরে আর কতটুকু থাকো বলো তো? সব সময় এখানে ওখানে ঘুরে বেড়াও, আর এই বাড়িতে একটা বন্দির মতো আমাকে থাকতে হয়। আমি বুঝি জ্যোতি, একদিন অদিতি দীপ্তি ছিল বলে তোমার কোনো অসুবিধা হয়নি, তো এখন তো দীপ্তি অদিতি কেউ নেই। হ্যাঁ, ওরা চলে গিয়ে আবার আমাদের একা করে দিয়ে গেল। তাছাড়া গায়ত্রী গাঙ্গুলি যে ঘোরেল মহিলা, দেখবে উপরতলার মানুষজনের সঙ্গে যোগাযোগ করে না নিজের শাস্তি ঠিক মকুব করে নেবে। তাই নাকি? আমি দেখাচ্ছি, তাই তুই দাঁড়াও, আমি দরকার হলে ওই অদিতিকে বোঝাবো। এত নরম মনের হলে তো চলবে না। হাসুন হাসুন। দাদা, বৌদি ইনি হলেন মনীষ চৌধুরী, আর উনি ওনার ওয়াইফ জ্যোতি চৌধুরী। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। নমস্তে। হ্যাঁ, কিন্তু আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। দাদা, অদিতি ওনাদের বাড়িতেই ছিল। কিন্তু অদিতি তো আমাদের বাড়িতে কাবেরী সেজেছিল, ওদের বাড়িতে কখন ছিল? না না বৌদি, আমি তোমাকে বুঝিয়ে বলছি। মানে কি হয়েছে, অদিতি জামিন পাওয়ার পরে সুদক্ষিণা সেন অদিতিকে নিয়ে ওনাদের বাড়িতে যায়, আর তখন আমাদের কাবেরী অদিতি সেজে গাঙ্গুলি বাড়িতে গিয়েছিল। আসলে ও কদিন আমাদের সাথে ছিল তো খুব মায়া পড়ে গেছে, কোনো খবরও পাচ্ছি না, তাই চলে এলাম। হ্যাঁ, কিন্তু অদিতির সঙ্গে তো আপনাদের এখন দেখা হবে না। কেন? মানে ও একটু শ্বশুর বাড়ি গেছে। তার মানে সব মুসিবত কেটে গেছে তো? না না, মানে ওর সব সমস্যা এখনো মেটেনি। মানে তো ফির ও ওয়া কেউ গেই? বিপদও তো হতে পারে। আর আপনারা ওকে কেন পাঠালেন? না না মনীষবাবু, আপনি একদম চিন্তা করবেন না, ওর কিচ্ছু হবে না, ও ওখানে ভালোই আছে। কি বলছেন? চিন্তা করব না? আরে ওর শাশুড়ি খুব খারাপ মহিলা আছে। ওহো, আবার কে এলো? কাবেরী নয় তো? দাঁড়া, আমি দেখছি। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কি দেখবে? তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। কি ব্যাপার? কাবেরী ব্যানার্জির নামে একটা চিঠি গেছে। হ্যাঁ দিন। দেখো, কে এসেছিল? ওই একটা কুরিয়ার বয় এসেছিল, বুঝলে, একটা চিঠি দিয়ে গেল। কার চিঠি? কাবেরীর? কাবেরীর। কিন্তু দাদা, কাবেরীকে আবার কি চিঠি পাঠালো? হ্যাঁ রে, হ্যাঁ। এই প্রতিমা, তোমার মনে আছে তো কাবেরী ওই আইসিএস পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল? হ্যাঁ, তো ওর চলে এসছে, বুঝলি, অ্যাডমিট কার্ড এসছে। হ্যাঁ। আমি ঘাসে মুখ দিয়ে চলি না। আমার নাম গায়ত্রী গাঙ্গুলি, আমি সব বুঝতে পারি। অনেক দিয়া দেবযানীর সঙ্গে তোমার কিসের এত ভাব সেটা বুঝতে আমার অসুবিধা হয় না। মা, আপনি শুধু শুধুই আমাকে ভুল বুঝছেন। না, আমি ঠিক বুঝছি। আমি জানি সত্যিটা স্বীকার করার মতন সাহস তোমার নেই। থাক, যা বলছি শোনো, এইসব জটিলতার মধ্যে যেও না, তাতে তোমারও ক্ষতি হতে পারে, বাচ্চারও ক্ষতি হতে পারে। যাও, নিজের ঘরে যাও। যাও। কে?